আপনি কি কোনো লাল, লাল ঝাল, ঝাল ইয়াম্মি, ইয়াম্মি মাংস রান্নার রেসিপি চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যেকোনো মাংস ঠিক এরকম ইয়াম্মি এবং ঝাল, ঝাল লাল, লাল ভাবে রান্না করতে পারবেন। তাও আবার খুবই অল্প সময়ের মধ্যে। সময়ও বাঁচলো, টেস্টি খাবারও রান্না করতে পারলেন। ১ কেজি পরিমাণে মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ পানিও দিয়েছি। এখন আমি মাংসটা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি লবণ, হলুদের সাথে আর অল্প একটু তেল দিয়েছি তার কারণ মাংসের মধ্যে অনেক চর্বি রয়েছে। চর্বিযুক্ত মাংসের মধ্যে অল্প তেল দিলেই হয়ে যায়। এমনিতেও বোতলের তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মাংসের মধ্যে যে তেলটা থাকে সেই তেল খাওয়া শরীরের জন্য বেশি ক্ষতি না হলেও বোতলের তেল খাওয়া অনেক বেশি ক্ষতি। এখন আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। এখানে ভাত রান্না করতেছি, ভাতটা প্রায় হয়ে এসেছে। দেখেন মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হচ্ছে আর হালকা কালার যেহেতু হলুদ দিয়েছি, মরিচ দেই নাই। মাংসের ভিতরে থাকা যত পানি আছে সব বেরিয়ে আসতেছে। মাংসটা সিদ্ধও হচ্ছে প্লাস মাংসের ভিতরে তেলগুলো গলে যাচ্ছে এবং একটা পর্যায়ে মাংসটা সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ মাংসটা কিন্তু হালকা ভাজাও হয়ে গেছে। তেলগুলো সব বেরিয়ে আসছে। মাংসের মধ্যে এক বিন্দু পানি নেই। এভাবে মাংস রান্না করলে যেকোনো মাংসর টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ। দেখেন শুধু তেল রয়েছে। এখন আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত মরিচ মসলা রয়েছে। যা, যা রয়েছে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন থেতো করে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, মরিচের গুঁড়া। লবণ, হলুদ তো দিয়ে দিয়েছিলাম। এখন আর সেগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। সবকিছু একসঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি কেননা আগে অল্প একটু পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ করেছি প্লাস ভেজেছি। এখন এত বেশি পানি দেওয়ার দরকার নেই। মাংসটা অলরেডি আগেই কষানো হয়ে গিয়েছে। তারপরেও মরিচ মসলা যেহেতু দিয়েছি আর একটু ভালোভাবে কষানো হলে মাংসটা একদম সফট হবে। দেখেন কি সুন্দর কালার আসছে না? এখন ঢেকে দিব। আর এদিকে আমি যেগুলো করতেছি সেটা হচ্ছে আলু ভেজে নিচ্ছি। গরুর মাংস অনেকেই আলু খেতে পছন্দ করেন, অনেকেই খান না। আমরা অনেক বেশি পছন্দ করি গরুর মাংসের সাথে আলু। আর আপনারা যদি না খান তাহলে এভয়েড করতে পারেন। শুধু মাংস রান্না করবেন। এভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে আছেন মাংসের মধ্যে আলু দেন কিন্তু ভেজে দেন না। আলু যদি ভেজে দেন তাহলে মাংসের স্বাদ কিন্তু ঠিকই থাকবে। আলু দেওয়ার কারণে মাংসের স্বাদ এক বিন্দু নষ্ট হবে না। আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আলুগুলো যদি ভেজে দেন। আলু মাংস একসঙ্গে মিক্স করে দিয়েছি, এটা কষানি হোক। এদিকে আমি কিচেনটা পরিষ্কার করে নেব। দেখেন রান্না করার সময় কিচেন কতটা অগোছালো হয়ে যায়, তাই না? মাংস কষানো অবস্থায় যদি তরকারির এরকম একটা দুর্দান্ত কালার আসে, লাল লাল ঝাল ঝাল ইয়াম্মি ইয়াম্মি, তাহলে ভাবেন তরকারি পরিপূর্ণভাবে রান্না যখন শেষ হয়ে যাবে তখন এর স্বাদটা কোথায় গিয়ে দাঁড়াবে। সত্যি একদম হাত চেটে খেয়ে ফেলার অবস্থা, এত টেস্ট হয়েছিল মাংসের তরকারিটা। গরম পানি দিয়ে দিব, যার জন্য আগে থেকে এখানে গরম পানি বসিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানির ঝোল দিয়ে দিচ্ছি। কাঁচা পানি দিলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। অনেকে আছেন কাঁচা পানি ঢেলে দেন, মাংস সিদ্ধও ভালোভাবে হয় না এবং টেস্টও থাকে না। গরম পানি দিলে মাংসর স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক থাকে। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, যেহেতু মাংসটা আগেই অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে তাই এত পানি দেওয়ার দরকার নেই। বলক ওঠার পর একদম মৃদু তাপে সিদ্ধ করব, তাহলেই হয়ে যাবে তরকারিটা একদম পারফেক্ট। এখানে আলু দিয়েছি যার জন্য একটু ঝোল ঝোল তুলবো, না হলে তরকারিটা শুকিয়ে যাবে। আর তাজা মাংসের তরকারি শুকিয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু ঝোল ঝোলেই অনেক মজা লাগে। মাংসটা ঢেকে দিচ্ছি, ফিরে আসছি মাংস সিদ্ধ হওয়ার পর। দেখেন অনেকটাই শুকিয়ে আসতেছে। এখন আমি আগে থেকে জিরা ভেজে গুঁড়ো করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো মাংস আলু দিয়ে রান্না করবেন লাস্টের দিকে যদি জিরা গুঁড়া দেন তাহলে সেই তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগে, কারণ জিরা ভাজার যে একটা গন্ধ সেই গন্ধই তরকারির মজা অনেক বেশি বাড়িয়ে দেয়। যেহেতু আলু দিয়েছি আর তাজা মাংসের আমি ঝোল খাবো তাই চুলাটা অফ করে দিচ্ছি। আমার রান্না কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে। দেখেন তরকারির কি দুর্দান্ত কালার আসছে আর ঝোলটা একটু পাতলা পাতলা রয়েছে, তার কারণ এটা তাজা গরুর মাংসের ঝোল। তরকারিটা এখনো গরম, ঠান্ডা হয়ে গেলে তরকারির ঝোল আরো শুকিয়ে যাবে। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।